কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝখানে কিছুদিন আমি গ্যাপ ছিলাম, জানি আমি অবশ্যই। তো কিছু কারণের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো আবার আমি তোমাদের সাথে চলে আসলাম নতুন কিছু ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে আমাকে জানাও অবশ্যই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখতেই পাচ্ছ, এটা আমার ছোট শ্রিম্পের সেই পুরনো ট্যাঙ্কটা, ওটাকে আবার ক্লিন করে নতুন করে এর মধ্যেই গাপ্পি আর আমার যে বেটা ফিশের ব্রিড করেছিলাম সেই বেটা ফিশের বেবি এর মধ্যে রয়েছে। এটাও অনেকটা পুরনো, ভিডিও বানানোর মিনিমাম সপ্তাহ দুয়েক আগের। তো নিউ আপডেটও আমি দেব তোমাদেরকে, তো তোমরা দেখতে থাকো। তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে গাপ্পি মলি সব কিছুই ছিল। তো এটা নতুন প্ল্যান্টেড ট্যাঙ্ক বানিয়েছি আমি এর মধ্যে। এটা আশা করি আমি এটার মধ্যে শ্রিম্প করার জন্য করার ইচ্ছা ছিল, তো শ্রিম্প আমি রাখতে পারিনি। তো অনেক স্যাড ছিল নিউজ, কিছু কিছু আমার মাছ মারা যায় এবং কিছু কিছু জিনিস অ্যাকোয়ারিয়াম অ্যাক্সেসরি যা যা ছিল নষ্ট হয়ে যায়, এবং যার জন্য আমি ভিডিও বানাতেও পারিনি আর একটু ব্যস্তও ছিলাম কাজের চাপে। তো এখন আমি আশা করি তোমাদেরকে সপ্তাহে 3টে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো দেখো আমার সেই বেটা ফিশ যেগুলো আমি ব্রিডিং করেছিলাম আগের বছর। তো আগের বছরের সেই বেটা ফিশগুলো এখন এরকম বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো দেখো তোমাদের কেমন লাগে। আর গাপ্পিগুলো আছে এর মধ্যে, গাপ্পি মলি সবই রেখেছিলাম এর মধ্যে, ক্যাটফিশও রয়েছে। তো দেখো তোমরা, প্ল্যান্টেড ট্যাঙ্কটা মোটামুটি ভালোই হয়েছে, শ্রিম্পের জন্য খুবই ভালো। তো আশা করি এটা আমি খুব তাড়াতাড়ি শ্রিম্প রাখবো, এবং বাদ বাকি যে ট্যাঙ্কগুলো আছে সেই ট্যাঙ্কগুলো না এক এক করে আমি সেট আপ করছি। তো সেইগুলো তোমরা দেখতে পাবে। আবার এর মধ্যে একটা এলিয়েনের বাচ্চাও আছে। এলিয়েনের যে বাচ্চাগুলো ছিল আমি কিছুই বাঁচাতে পারিনি, সবই আমার নিজের দোষের জন্য। তো আমি ঠিকভাবে কেয়ার করতে পারিনি তাদেরকে, যার জন্য বাচ্চাগুলো আমি বাঁচাতে পারিনি। একটা বাচ্চা বেঁচে ছিল, তো একটা বাচ্চা তোমাকে দেখাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাবে বেবিটাকে। বেটা ফিশের বেবিটা সামনে আছে, হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাবে অবশ্যই, ওই যে দেখা যাচ্ছে। তো পিছন দিকে রয়েছে, তোমরা অবশ্যই দেখো। তো যেটা বলছিলাম যে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব। সামনের সপ্তাহে আমি আপনাদের জন্য হাটের ভিডিও নিয়ে আসব। আর এটা আমাদের উপরের যে টাবের মধ্যে যে মাছগুলো রেখেছিলাম সেইগুলো পোলার প্যারেটগুলো এর মধ্যেই রয়েছে। আমার বড় অ্যাকোয়ারিয়াম যেটা ছিল সেটা ভেঙে যায়, তো আমি কিছু করার হাতে ছিল না, যার জন্য আমি এর মধ্যে করে দিয়েছিলাম। সব পোলার প্যারেটগুলো আপাতত এখানেই রয়েছে, এখান থেকে আমি সেপারেট করে আবার আলাদা করব। আশা করি 2-1 দিনের মধ্যে নতুন ট্যাঙ্ক সেট আপ এবং বাদবাকি যা আছে সব মাছগুলোকে এক এক করে সেট আপ করবো। তো সেই ভিডিও তোমরা পাবে। তো তোমরা জানাও, আমি ভিডিও করতে পারিনি, যার জন্য তোমাদের থেকে অবশ্যই ক্ষমা প্রার্থী। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর এই যে আমার মেল বেটা ফিশ, এটা নতুন আমি বানিয়েছি, নতুন আমার ট্যাঙ্ক সেট আপ করেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। এটা রাতের বেলায় ভিডিওটা করা, যার জন্য খুব ক্লিয়ার আসেনি। দিনের বেলায় ভিডিও আমি বানাবো, এই এখন আমি এটা বানালাম ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো। তো বেটা ফিশটাকে আমি নাড়ানোর চেষ্টা করছিলাম, একটা কাঠি দিয়ে এসছিল সামনে। তো তোমরা দেখো কেমন লাগছে। কিছু কয়েন লিভ আর কিছু লোটাসের গাছও আমি রেখেছি এর মধ্যে, আর হর্নট দেওয়ার ইচ্ছে ছিল। তো সেগুলো কিছু কিছু জিনিস আমার এখনও অ্যাড করা বাকি রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে সবই অ্যাড করে দেবো সামনের ভিডিওতে। আমি তোমাদেরকে মিনিমাম 3টে ট্যাঙ্ক সেট আপ করা, যার মধ্যে 3টের মধ্যে 3টে না 4টে কি 5টা ট্যাঙ্ক সেট আপ করবো। দুটো ব্রিডিং সেট আপ করবো, একটা বাদবাকি সব প্ল্যান্টেড ট্যাঙ্কের ব্যবস্থা করব। আর উপরের আউটডোরেও কিছু করার চেষ্টা করছি। তো আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো।